আলাইকুম। সুনানে ইবনে মাজার প্রথম খণ্ডের 40 নম্বর হাদিসটি পড়াইতেছে। ওসমান বিন আবু সাহেবা মোহাম্মদ ইবনু ফুয়ল তিনি সত্যবাদী কিন্তু ও শিয়া মতাবলম্বী। আমাশ, সুলাইমান বিন মিহরান, হাকাম বিন উতাইবা, আব্দুর রহমান বিন আবুল আয়লা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা ও হাদিস বর্ণনা করল সে অন্যতম মিথ্যাবাদী। হাদিসটি তিরমিজিতে 2562 রয়েছে, আহমদে 905 নম্বরে রয়েছে। সুনান আন-নাসাইর প্রথম খণ্ডে 40 নম্বর হাদিসটি পড়াইতেছে। ইয়াকুব ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত, তিনি বলেছেন, আমি তো তোমাদের ও জন্য পিতার মতো। আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি, তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানা ও করতে যাবে তখন সে যেন কিবলার দিকে ফিরে অথবা ও কিবলাকে পিছনে না রেখে বসে, আর ও ডাইন হাতে যেন পবিত্রতা অর্জন না করে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 3টি পাথর দ্বারা কুল্লু করতে হুকুম করতেন এবং গোবর ও হাড়কে ঢিলা হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিসটি সহিহ। আমরা বেশি শেয়ার করব।